Hello everyone, Assalamu alaikum. Welcome to my another vlog. So you can see যে আমরা অলমোস্ট রেডি অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা এখন হচ্ছে রিভিল করব। আজকে হচ্ছে গিয়ে ওয়েডনেসডে। আমার হাজব্যান্ড আজকে অফিস যায়নি বিকজ অফ হচ্ছে কি আমরা একটু বাইরে যাচ্ছি। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা হচ্ছে সবার মনে প্রশ্ন থাকতে পারে। সো যাচ্ছি হচ্ছে গিয়ে নিউ একটা মেবি ওয়াটার ওয়ার্ল্ড টাইপের একটা কিছু বের হয়েছে যেটা হচ্ছে হাজারিবাগে। সো ভাবলাম যে সবাই আমরা যারা আছি সবাই মিলে ওইখানে গিয়ে একটু এনজয় করি। সো এই আমরা সবাই রেডি অ্যান্ড ইগনোর মাই ভ্যানিটি লাইট। এটা হচ্ছে গিয়ে খুলে গিয়েছে, খুবই দুঃখজনক একটা ব্যাপার। বাট এটা এখন কিভাবে লাগাবো, এটার হচ্ছে গিয়ে আঠাটা এখন আর নাই, টেম্পার মেবি চলে গেছে। সো নিজে থেকে খুলে পড়ে গিয়েছে। অ্যান্ড there is Maisura and Ali Haider is also ready, but হচ্ছে গিয়ে Ali Haider is not going to with us, আমাদের সাথে Ali Haider যাচ্ছে না। So here is Manha. ওকে, মোবাইলও চার্জে দিয়ে আমি ব্লগটা স্টার্ট করে ফেললাম বাসার থেকে। সো চলেন কি করব, কোথায় যাব, কি না করব সব ডিটেলস জানিয়ে দেব। দেন হচ্ছে চলে গিয়েছিলাম আমরিগোলা বালুঘাট আমার নানি শাশুড়ি বাসায়। ওখানে তো গিয়ে দেখি সেই মজার সব খাবার আমাদের জন্য রেডি। মামি অলরেডি আগে থেকেই বলে দিয়েছিল যে দুপুরে আমাদের বাসা থেকে লাঞ্চ করে দেন তোমরা যাবা, কারণ ওইখান থেকে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডটা অনেক কাছাকাছি, জাস্ট হচ্ছে গিয়ে মেবি 50 টাকা রিক্সা ভাড়া। সো আমাদের জন্য বেসিক্যালি সবাই ওয়েট করছিল। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য সাইজ অফ দ্য প্রন, অনেক বড় সাইজের প্রন ছিল। আমি জাস্ট দুইটা নিয়ে মজা করে খেয়ে ফেললাম। অ্যান্ড হচ্ছে গিয়ে সবাই আমরা একসাথেই বসে গেলাম খেতে। দেন খাবার দাবারের পর একটু টাচ আপের দরকার ছিল, বাট আনফর্চুনেটলি আমি টাচ আপ করি নেই। আমার লিপস্টিক আল্লাহর রহমতে ভালোই ছিল। দেন Ali Haiderকে রেখে যাবো, অনেক বেশি মিস করছিলাম। অ্যান্ড মানহা বারবার আমাকে বলছিল যে আম্মু কবে যাব কখন যাব, জলদি করো। দেন আমরা গেট সেট গো বলে আমরা রেডি হয়ে সবাই বের হয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এই তো হচ্ছে গিয়ে আমরা সবাইকে ডাকাডাকি করছি যে সবাই যার মতো বের হও। দেন রাস্তায় বের হয়েও হচ্ছে গিয়ে কিছু না কিছু অবশ্যই রয়ে যায়। দেন মাইসুরা অ্যান্ড আমি হচ্ছে গিয়ে টুইনিং করছিলাম। আমাদের দুজনের হচ্ছে গিয়ে শু একই রকম ছিল, জাস্ট হচ্ছে গিয়ে কালার ডিফারেন্ট। অ্যান্ড দেন সবাই হাই হ্যালো জানাচ্ছিল আমার ভিউয়ার্সদেরকে, মাই হাজব্যান্ড অলসো, অ্যান্ড দেয়ার ইজ সাহিল অ্যান্ড মিশাল। দেন আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম, কারণ আমি একটু বলি এখান থেকে হচ্ছে গিয়ে হাঁটার রিজন বেড়িবাঁধের উপরে যাব আমরা। বেড়িবাঁধের উপরে গিয়ে আমরা এখান থেকে একটা রিক্সা বা হচ্ছে গিয়ে যেটাই পাই না কেন ইজি বাইক ট্যাগ ওগুলো নিয়ে নিব, কারণ আমি আগেই বলেছি আমার নানি শাশুড়ি বাসা থেকে ওইটা অনেক কাছাকাছি, জাস্ট হচ্ছে গিয়ে হাজারিবাগ যেতে 50 কি 60 টাকা রিক্সা ভাড়া লাগবে। সো এইটা হচ্ছে গিয়ে বেড়িবাঁধের উপরে রাস্তাটা, ওইখানে গিয়ে ভাবলাম একটু পিকচার্স তুলে ফেলি। বাট হচ্ছে গিয়ে আরেকটা কথা কি, পিকচার্স তুলে ফেলার পরে ভাবলাম যে ব্লগটাই আমার রেডি করতে হবে। দেন আমরা হচ্ছে গিয়ে ওখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম, পছন্দ মতো গাড়ি পাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম এমন একটা গাড়ি যেটা সবাই একসাথে উঠে পড়া যায়। দেন ফাইনালি আমরা এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পর কিছু আবার হচ্ছে গিয়ে পিকচার্স নিয়ে নিলাম। খুব একটা পিকচার্স সেদিন তোলা হয়নি, বেশিরভাগ হচ্ছে গিয়ে আমরা ব্লগের জন্য ভিডিওই ক্যাপচার করেছিলাম। সো বাচ্চা পার্টিসগুলো হচ্ছে গিয়ে ওখানে হালকের সাথে এনজয় করছিল সবাই, ওখানে পিকচার্স দেন হচ্ছে ভিডিওস সব নিচ্ছিলাম। অ্যান্ড আমাদের সাথে কিন্তু আমাদের নিউ ব্রাইডও গিয়েছিল, বাট আনফর্চুনেটলি নিউ গ্রুম আমাদের সাথে জয়েন হতে পারেনি। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সব আমাদের টিকিটসের যে হচ্ছে গিয়ে ইনফরমেশনগুলো ওখানে আপনারা সব এখানে পেয়ে যাবেন। আমি ভাবছিলাম আপনার সাথে একটু শেয়ার করি। অ্যান্ড মিশালও বাদ গেল না হালকের সাথে পোজ দিতে। সো বাইরের গেটটা হচ্ছে গিয়ে এইটা, যেটার নাম হচ্ছে গিয়ে ড্রিম ওয়ার্ল্ড পার্ক। আর আমরা এইগুলো দিয়ে সবাই 3-4 করে এসে পড়েছিলাম। সো হচ্ছে আমরা এখন ভিতরে ঢোকার পালা, টিকিট কাটা আমাদের ডান। এখন আমরা 1 বাই 1 হচ্ছে গিয়ে ভিতরে ঢুকছি। অ্যান্ড ঢোকার সাথেই হচ্ছে গিয়ে স্পেসটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। স্পেসটা একটু ছোট, অনেক বেশি বড় না, কিন্তু আগেই বলে রাখলাম এখানে আপনারা অনেক রাইডসও পাবেন। দেন হচ্ছে কি বাচ্চাদের এন্টারটেইনের জন্য ভালোই। বাট আমরা হচ্ছে কি বাসা থেকে প্ল্যানই করে গিয়েছিলাম যে আমরা সুইমিং পুলে যাব, আমরা কোনো রাইডসে যাব না, কারণ ওখানে গেলে টাইম ওয়েস্ট হবে। সো দ্যাটস দ্য রিজন আমরা হচ্ছে কি ডিরেক্টলি একদম টিকিট কেটে ওখানে কিছু পিকচার্স তুলে দেন আমরা চলে যাব পুলে।
অ্যান্ড ভিতরে থেকে আপনাদের হচ্ছে গিয়ে ওয়াটার পার্কের আপনার হচ্ছে টিকিট কাটতে হবে। সো মানহা তো একদম তর সইছে না, মানহা কখন যাবে তার এই কথা। ও বাই দ্য ওয়ে এখানে গিয়ে দেখি কিছু ময়ূর আমরা দেখলাম, 4টা কি 5টা ময়ূর হবে, দূর থেকেই ক্যাপচার করেছিলাম। তো ভাবলাম যে একটু কাছে থেকে করি, দেন একটু টুকটুক করে সামনে গেলাম। বাট স্পেসটা এত বেশি ছোট যে আমার কাছে লাগছিল যে ময়ূর যখন পেখম তুলে নাচবে তখন হয়তো বা স্পেস পাবে না, কারণ মাশাআল্লাহ বিশাল সাইজেরই 4-5টা ময়ূর ছিল। ময়ূরের সাথে সাথে আবার দেখি আম গাছে আমও ঝুলছে, দেখে খুব ভালোই লাগলো। দেন কিছু বাজরিকা, লাভ বার্ডস এগুলো আছে, এগুলো জাস্ট হচ্ছে মেবি এমনি একটা শখ। দেন ভিতরে যাওয়ার পর এই হচ্ছে সেটার ভিউ। মোট হচ্ছে কি 3টা পুল আছে, স্লাইডার আছে, বাচ্চাদের জন্য আছে। দেন আমরা আমাদের লকারে হচ্ছে কি আমাদের সব জিনিসপত্র ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখছিলাম। অ্যান্ড আমরা একটা মজার কাজ করেছি, যে যেটা পরে গিয়েছিলাম সেটা পরেই আমরা পুলে নেমে গিয়েছিলাম। এক্সট্রা অনেক বেশি ব্যাগস কাপড় এগুলো আমরা নিয়ে জাস্ট হচ্ছে গিয়ে পুলে নামার জন্য যে কাপড় পরে গিয়েছিলাম সেই কাপড় পরেই পুলে নেমেছি। অ্যান্ড আরেকটা এক্সট্রা নিয়ে গিয়েছিলাম আফটার শাওয়ার চেঞ্জ করার জন্য। সো পানিগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে অনেক গরম ছিল, কারণ রোদ ছিল, রোদের জন্য পানি অনেক বেশি গরম ছিল। প্রথমে যাওয়ার পর হচ্ছে কি স্কিনটা খুব একদম লাগে কি সান ট্যান হয়ে যাবে। দেন হচ্ছে কি আস্তে আস্তে যখন ইউজ টু হয়ে গেলাম তখন ভালো লাগছিল। আর এখানে আরেকটা কথা, এখানে গিয়ে দেখি যে এখানে শুধু আমাদেরই ফ্যামিলির সবাই পার্সন, আর একটা কোনো বাইরের কেউ নাই। আর আমরা চুজ করেছি হচ্ছে গিয়ে ওয়েডনেসডে, মানে খোলার দিন, কারণ ফ্রাইডে স্যাটারডেতে হচ্ছে গিয়ে বন্ধের দিন থাকবে, ওখানে অনেক বেশি হয়তো বা জ্যাম ট্যাম থাকতে পারে। সো আমরা ভেবে চিন্তা করলাম যে না, আমরা হচ্ছে গিয়ে খোলার দিনে যাব, তাহলে জ্যাম ট্যাম কম লাগবে। আর স্পেসটা কিন্তু অনেক বেশি বড় না, আমি বারবারই বলছি স্পেসটা কিন্তু ভালোই ছোটোর মধ্যেও খুব বেশি হচ্ছে গিয়ে আপনারা ফ্যামিলি নিয়ে ওইখানে এনজয় করতে পারবেন। সো যে যার মতো হচ্ছে গিয়ে যে যার মতো পুলে নামছে। কেউ হচ্ছে ওখানে হচ্ছে গিয়ে 3টা পুল আছে, একটু ডিপ আছে, দেন একটু কম পানির মধ্যে আছে, আবার একটু কোমর থেকে বুক পর্যন্ত পানির মধ্যে আছে, স্লাইডার আছে। এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য বেস্ট, ঠিক আছে, পানি খুবই কম। সো এটা হচ্ছে গিয়ে বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে। সো এখানে হচ্ছে কি ফোয়ারা টাইপও ছিল এখানে না, টাঙানোটা খুব বেশি যাচ্ছিল না, মানে ফোয়ারার পানিগুলো একদম হচ্ছে কি ফেসে এমনভাবে আসতেছিল যে মানে তাকিয়ে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। দেন আমরা পরে কী করেছিলাম, ওইখানকার লোককে বলে আমরা হচ্ছে গিয়ে ফোয়ারাটা একটু বন্ধ করার জন্য, কারণ ওইখানে কেউ ছিল না, শুধু আমাদের ফ্যামিলি পার্সনরাই আমরা ছিলাম, ঠিক আছে। আর মানহা তো খুব লুটিয়ে পুটিয়ে হচ্ছে গিয়ে। আর আরেকটা কথা, ওখানে ডিজে হচ্ছিল, ডিজের গান অনুযায়ী আমরা এনজয় করছিলাম। আমি হচ্ছে গিয়ে স্লাইড থেকে নামার চেষ্টা করি নাই, জাস্ট আমি স্লাইডে একটু ঢেলান দিয়েছিলাম, আমি আমার ব্যালেন্স রাখতে পারিনি এতটুকু পানির মধ্যেই। পানির কিন্তু ওয়েভ ছিল ভালো, আই ডোন্ট নো ওয়াই, বাট ভালোই ওয়েভ ছিল। আর এই পুলটা হচ্ছে গিয়ে একটু হচ্ছে গিয়ে ডিপ। আমার হাজব্যান্ড আমাকে ধরে রেখেছিল, আমার হচ্ছে বুক পর্যন্ত পানি ছিল। দেন ওইখান থেকে একটু যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার পায়ের নিচে ঠাই হচ্ছিল না। দেন ওইখানে মিশালের পাপা, দেন হচ্ছে সাহিল, ওরা হচ্ছে স্লাইডারে এনজয় করছিল। মিশাল হচ্ছে গিয়ে ফার্স্টে অ্যাটেম্প্ট করলো নামার, এই তো নেমেই গেল। দেন সাহিল একটু প্যানিকে ছিল, সাহিল হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম যেত। আর আমরা ওকে বলছিলাম যে তুমি তোমার টি শার্টটা পরে নাও, ও হচ্ছে গিয়ে টি শার্ট পরা ছিল না, টি শার্ট পরে গিয়েছিল, ওখানে গিয়ে খুলে ফেলছিল। দেন আমরা বলছিলাম যে তুমি টি শার্টটা পরে নাও, কারণ হচ্ছে গিয়ে স্লাইডে অনেক সময় আছে কি বডিটা কেটে যাওয়ার চান্সেস থাকে। আর এই দুই পাশের যে ইয়েলো কালারের বর্ডারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বর্ডারের মধ্যে অনেক মানুষের আমাদের হাত কেটে গিয়েছিল, একটু ধারালো টাইপের ছিল। আর আজকের ব্লগটা কিন্তু একটু লং টাইমের ব্লগ, হয়তো বা আমার বক আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, বাট আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা আমার বকটা মিউট করে হলেও ফুল ভিডিওটা দেখবেন, অনেক বেশি এনজয় করবেন, ঠিক আছে। আর পুলের পানিও হচ্ছে গিয়ে ভালোই পরিষ্কার ছিল, ক্লিন ছিল। আর যেহেতু মাত্র হচ্ছে গিয়ে পার্কটা স্টার্ট হয়েছে, সো ওইটার ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ, পার্কের পানি, এনভায়রনমেন্ট সব কিছু ভালোই নিট অ্যান্ড ক্লিন ছিল। সো এখানে কিছু ক্লিপস আমি আপনাদের জন্য অ্যাড করে দিলাম, আমাদের কিছু
ক্লিপস, যেটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি গ্রুপ ফটো, বাট আনফর্চুনেটলি ওইখানে আমার হাজব্যান্ড ছিল না, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে ফ্যামিলি ফটোগুলা ক্যাপচার করছিল। আমি তাকে বলছিলাম বারবার যে তুমি সেলফি নিয়ে নাও, তাহলে তুমিও এসে পড়বা, বাট বলে যে না, ইটস ওকে, তোমরা করো, আমি আছি। দেন মানহার হচ্ছে কি ওর বাবা এগুলো ক্যাপচার করলো, ওরা বসে বসে ওইখানে ভালো এনজয় করছিল। আর এখানে টিনেজ যারা মানে মাইসুরা, মাইশা, আশফিয়া গিয়েছিল। এখানে কি আরেকটা কথা বলি, এখানে হচ্ছে গিয়ে আমার ননদের হাজব্যান্ড, 2 ছেলে মেয়ে, দেন হচ্ছে আমার মামি শাশুড়ি, 2 ছেলে মেয়ে, আমাদের ফুল ফ্যামিলি, আমার আরেকটা ননদ, দেবর, আমরা সবাই মানে ওইখানে এমন না যে মানে রিলেশনশিপটা আমাদের ম্যাটার করে, ঠিক আছে, মানে ওইখানে সবাই আমরা একসাথে ছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে মাইশা মাইসুরা স্লাইড দিয়ে নামছিল, তাদের 2 জনের বাবা 2 জনকে ক্যাচ ধরে ফেললো। আর ওইখানে হচ্ছে গিয়ে যে যার মতো আমরা এনজয় করছিলাম। একটু রোদ ছিল, বাট রোদ থাকার পরও হচ্ছে গিয়ে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, মানে সারাদিন থাকার মতো। আমরাও মেবি ওইখানে 2টা থেকে সন্ধ্যা 6:30 কি 7টা পর্যন্ত ছিলাম, মানে আমরা লং টাইম ওইখানে পুলের মধ্যেই আমরা কাটিয়ে দিয়েছিলাম। অ্যান্ড সাহিল ট্রাই করছিল সাঁতার কাটার, সাঁতার শেখার, যে কত দূর পর্যন্ত সে দম রাখতে পারে পানির নিচে। আমরা সবাই না বলছিলাম যে না, এগুলো করার দরকার নাই ভাই, কারণ হচ্ছে গিয়ে পানির মৃত্যু হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর মৃত্যু, যেটা আমার খুবই ভয় লাগে। দেন আমি বারবার কি করছিলাম, আরেকটা কথা, লকারে হচ্ছে গিয়ে মোবাইলটা রাখা হচ্ছিল, দেন আবার নিয়ে এসে আবার ক্যাপচার করছিলাম, কারণ বারবার তো লং টাইম হচ্ছে গিয়ে মোবাইলটা হাতে রেখে তো আর শাওয়ার করা পসিবল না বা পুলে নামা পসিবল না। সো যতদূর পেরেছি করার চেষ্টা করেছি। এখানে আমাদের ফ্যামিলি কিছু পার্সন মিসিং ছিল, যেমন আমাদের নিউ ব্রাইড গিয়েছিল, আমাদের নিউ গ্রুম হচ্ছে গিয়ে দোকানের জন্য যেতে পারে নেই। আর এটা হচ্ছে ভাইয়ার এখন সিজন টাইম, সো সিজন টাইম রেখে তো আর যাওয়া পসিবল না। সো ভাইয়া বলছিল যে আপনারা ভাবির এনজয় করেন, আমরা হয়তো বা ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবার যাওয়ার ট্রাই করব, প্ল্যান করব। আর এটা যেহেতু বাসার খুবই কাছাকাছি, সামনাসামনি আছে, সো ইজিলিভাবে আমরা এখানে যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। কয়দিন পরই হয়তো বা আমরা যেতে পারবো আমরা উইকেন্ডে। সো আমরা এভরি উইকেন্ডে আমরা ইচ্ছা করলে ওখানে যেতে পারবো, কারণ বাসার কাছেই আছে, রিক্সা ভাড়াও কম লাগবে, টিকিটের দামও কম আছে। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা না বললেই না, আপনারা কিন্তু ড্রিম ওয়ার্ল্ড পার্কের ইউটিউবে চ্যানেলও পাবেন, দেন হচ্ছে পেজও পাবেন, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে ইউটিউবে চ্যানেল আছে, দেন হচ্ছে পেজ আছে ফেসবুকে। সো আমি আমার হাজব্যান্ড অনেক বেশি এনজয় করছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে আমাকে কাঁধে নিয়ে সে হচ্ছে গিয়ে আমার সাথে এনজয় করছিল, করতে করতে সে আমাকে একটা নাকানি চুবানি দিবে, হয়তো বা তার এটা আগের থেকেই, এই যে নাকানি চুবানি দেওয়া হয়ে গেছে, তার হয়তো এটা আগের থেকেই প্ল্যান ছিল যে সে আমাকে নিয়ে একটা নাকানি চুবানি দিবে। দেন মিলন ভাইয়া, মিশাল হচ্ছে গিয়ে স্লাইডে অনেক বেশি এনজয় করছিল, আমরাও হচ্ছে গিয়ে দেখে এনজয় করছিলাম, বাট আমাদের সাহসে কুলাচ্ছিল না যে এত উপর থেকে আমরা ওচার থেকে আর নিচে আমরা নামবো। আমাকে আর ওর শিখে হচ্ছে গিয়ে মিলন ভাইয়া আর আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে অনেক বেশি রিকোয়েস্ট করেছিল যে চলো আমরা যাই, বাট আমরা 2 জন যাইনি, কারণ আমরা 2 জনে মাশাআল্লাহ এমনিতে একটু হেলদি আছি, সেগুলো একটু অনেক বেশি আমাদের ভয় লাগে। বাট মিলন ভাইয়া কিন্তু এখানে অনেক কয়েকটা স্টান্টও দেখিয়েছিল, বাট আনফর্চুনেটলি আমরা সেগুলো ক্যাপচার করতে পারি নাই। বললামই তো যে লকারের থেকে বারবার হচ্ছে গিয়ে মোবাইল নিয়ে আসছিলাম, দেন একটু ক্যাপচার করছিলাম, আবার লকারে গিয়ে রেখে আসছিলাম, লং টাইম হাতে রাখার ছিল না। বাট আমরা এখানে একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে গিয়ে ডারাস থেকে আমার ওইখানে একটা উচিত ছিল, সেটাকে কি বলে, ওই যে ট্রান্সপারেন্ট মোবাইল ব্যাগগুলো যে থাকে না, ওইগুলো আমাদের নিয়ে যাওয়া উচিত ছিল, আমার ওইটা ছিল না। বাট যখন এটা সাহিল শুনেছিল যে এটা দরকার ছিল, তখন সেটা সাহিলের কাছে ছিল, বাট আমরা সাহিলকে বলি নাই যে তুমি নিয়ে নাও, নিতে বললে হয়তো বা সে নিয়ে নিত ওই ট্রান্সপারেন্ট ওয়াটার ব্যাগটা, তাহলে আমাদের জন্য মোবাইল ওইটার ভিতরে নিয়ে সব রকমের ভিডিওস, দেন হচ্ছে আন্ডার ওয়াটার কিছু ভিডিওস আমরা নিতে পারতাম। বাট ওই যে আমাদের কারোর মনে ছিল না নেওয়ার, আমার সেখানে গিয়ে আমার মনে হয়েছে যে ওটা নিয়ে আসা একটা প্রয়োজন ছিল, ওটা
সাহিলের ছিল একটা, অর্শির ছিল একটা। অ্যান্ড ইউ ক্যান সি যে মানহা কিন্তু স্লাইডে নিজের থেকে বারবার যাচ্ছিল, দেন হচ্ছে নামছিল। মানে তার মনের ভিতরে ভয় বলতে কিছু ছিল না। সে যত মানে উপর থেকে উঁচা থেকে পারে সে নিজের মতো করে এনজয় করছিল। এদিকে সাদিত প্রথমে একটু ভয় পাচ্ছিল, মানে এটা হচ্ছে কি আমার ছোট দেবর। সাদিত হচ্ছে কি অনেক বেশি একটু ভয় পাচ্ছিল প্রথম বাট লাস্ট মোমেন্টে কিন্তু সে অনেক এনজয় করছিল। লাস্ট মোমেন্টে হচ্ছে গিয়ে সে পুল থেকে মানে তার হচ্ছে উঠার ইচ্ছা ছিল না, মানে ভয়টা আর কি সে কাটিয়ে উঠতে পেরেছিল ভয়টা সে লাস্ট মোমেন্টে, যে হ্যাঁ আমি এনজয় করতে পারছি এখন। বাট তখনও একটু ভয় ছিল। আর এই পুলটা যেহেতু একটু বাচ্চাদের পুল বলেছিলাম, সো এই পুলের মধ্যেই হচ্ছে গিয়ে মানহা সাদিত একটু লং টাইম ছিল। আর এইটার পুলের পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল। সো আমরা কি করছিলাম, ওই দুই পুলের মধ্যে আমরা হচ্ছে কি সুইমিং করার পর একটু যখন দেখি যে রোদ অনেক বেড়ে গিয়েছে, বডি টেম্পারেচার অনেক হাই হয়ে যাচ্ছে, তখন আমরা এই বাচ্চাদের পুলের মধ্যে এসে আমি বসেছিলাম। এটার পানিটা অনেক ঠান্ডা ছিল। আর বাকি যে দুইটা পুল ছিল ওইটার পানিটা হচ্ছে গিয়ে ভালোই গরম ছিল। মানে কিছুক্ষণ লাস্ট করার পর হচ্ছে গিয়ে পানিটা হ্যাঁ একটু ঠান্ডা হয়ে আসছিল। দেন এদিকে আশফিয়া, মাইশা, মাইসুরা ওরা হচ্ছে গিয়ে ডিজে গানে তালে তালে ডান্স করছিল। আমিও কিন্তু ডান্স করেছিলাম, ঠিক আছে, ওইখানে আমার ক্যাপচার করা আছে। আমি ওইখানে ডান্স করছিলাম। দেন এখানে জেডিনও একটু ভয়ে ছিল। জেডিন খুব একটা আমাদের মতো আর কি বুক পর্যন্ত পানিতে যায়নি, যত দূর মানে সে পারছিল তত দূরের মধ্যেই ছিল। এদিকে মিলন ভাইয়া হচ্ছে গিয়ে মানে তার হাঁটু মানে সে হচ্ছে কি সুইমিং জানে, সো দ্যাটস দ্য রিজন সে হচ্ছে গিয়ে দূর দূর পর্যন্ত যাচ্ছিল। এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে সুইমিং জানে না, আমাদের মধ্যে আমরা কেউই সুইমিং জানি না, একমাত্র হচ্ছে গিয়ে মিলন ভাইয়া সুইমিং জানে। সো মিলন ভাইয়াই হচ্ছে গিয়ে মানে ভালোই দূরে যাচ্ছিল। দেন হচ্ছে গিয়ে স্লাইড থেকে স্টান্ট করে করে নিচে নামছিল। মিলন ভাইয়া কিন্তু ডিগবাজি দিয়েও হচ্ছে গিয়ে পুলে নেমেছিল, বাট ওই যে আমাদের কাছে মোবাইল ছিল না বলে আমরা ওগুলো ক্যাপচার করতে পারিনি। সো মিলন ভাইয়া সবাইকে সাহস দিচ্ছিল যে তোমরা 1 বাই 1 হচ্ছে গিয়ে স্লাইড থেকে তোমরা নামো, আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে নিয়ে আবার তোমাদের আমি হচ্ছে উঠিয়ে দিব, সমস্যা নাই। সো এটা বলার সাথে সাথে মানহা তো মানে ও তো এমনিতেই একটু বেশি হচ্ছে গিয়ে কি বলবো ভয় পায় না। সো এটা শোনার পর মানহা ফার্স্টে গিয়েছিল যে আঙ্কেল আমি নামবো, আপনি আমাকে ধরেন। সে ডান্স করছিল মিউজিকের তালে তালে। আর ওই যে ওইখানে মাইশা, মাইসুরা, আশফিয়া, সাদিত সবাই দাঁড়িয়েছিল, মিশাল, এই তো। আর মানহা নামার পরপরই হচ্ছে গিয়ে সবার মনে একটু সাহস হলো যে না, মানহা যদি করতে পারে স্লাইড থেকে এত উঁচার থেকে নামতে পারে, তাহলে আমরা কেন পারবো না, ওয়াই নট আস। সো এইটা সাহসের পর হচ্ছে গিয়ে 1 বাই 1 সবাই নামছিল। এদিকে আমি হচ্ছে গিয়ে একটু পরে হয়তো বা আমি ক্যাপচার করব। সো আমি আমার মতো করে এনজয় করছিলাম, যে যার যার মতো এনজয় করছিল। সো মানহা নামার পর হচ্ছে গিয়ে এখন সবাই যে যার যার মতো বলছে তুমি আগে যাও, তুমি আগে যাও, তুমি আগে যাও, এরকম করছিল। দেন ফাইনালি হচ্ছে গিয়ে সাদিদের অনেক বেশি ভয় কাটিয়ে সে এখন রাজি যে হ্যাঁ সে স্লাইড থেকে নামবে, মিলন ভাইয়া তাকে ক্যাচ করবে। অ্যান্ড দেন ফাইনালি হি ডিড ইট। তার ভয় অলমোস্ট কেটে গিয়েছিল। আর পানি হচ্ছে গিয়ে বুক পর্যন্ত পানি যাওয়ার পর হচ্ছে গিয়ে মাথা পর্যন্ত ডুবে যাবে এমন পানি ছিল। বাট ফ্যান্টাসি নন্দনে কিন্তু এর থেকেও ছিল পানি ভালোই। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে মাইসুরা নামবে। মাইসুরাও কিন্তু নাম্বার 1 ভীতু, পানি সে অনেক বেশি ভয় পায়। বাট আলহামদুলিল্লাহ তার অনেক সাহস জোগাড় করে দেন ও নামছে। ভাইয়া মিলন ভাইয়া বারবার চিয়ার আপ করছে যে ইউ ক্যান ডু ইট, তুমি পারবা। অ্যান্ড দেন ফাইনালি মাইসুরাও পেরে গিয়েছিল। মিলন ভাইয়া তাকে নিয়ে হচ্ছে গিয়ে একটু সামনের দিকে আগিয়ে দিচ্ছে, কারণ ওইখানে হচ্ছে গিয়ে তার ঠাই ছিল না, একমাত্র মিলন ভাইয়ারই হচ্ছে গিয়ে ঠাই ছিল মাটিতে পা রেখে হেঁটে আসার। আমি একটু পানি ছিটা দিচ্ছিলাম ক্যামেরার মধ্যে, দেখি যে যায় কি না, দেখি না যায়নি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে 1 বাই 1 হচ্ছে গিয়ে দেন মাইশা, দেন হচ্ছে আশফিয়া যাবে।
তাদের দুজনের অনেক কষ্টে তারা হচ্ছে গিয়ে সাহস জোগাড় করছিল যে হ্যাঁ তারাও পারবে। আর স্লাইড হচ্ছে গিয়ে 3টা পুলের মধ্যেই স্লাইড ছিল, ঠিক আছে, 3টা পুলের মধ্যেই স্লাইড ছিল। আর যেহেতু এখানে শুধু আমরাই ছিলাম, আমরা যতই চিল্লাচিল্লি করছিলাম কেন কেউ কারোর পরোয়া ছিল না। ডিজে হচ্ছিল, মিউজিক বাজছিল, অ্যান্ড আমরা আমাদের মতো এনজয় করছিলাম। মানে কেউ বলার ছিল না, মানে বলতে গেলে কি ওই যে একদিনের পুল আমরা নিয়েছিলাম, ব্যাপারটা এমন দেখাচ্ছিল। অ্যান্ড দেন ফাইনালি আশফিয়াও তার ভয়কে জয় করতে পেরেছে, আশফিয়াও নেমে গেল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মাইশা হচ্ছে কি এখন নামবে, মাইশাকে ক্যাচ করবে তার বাবা। তো এইটুকু আমরা ক্যাপচার করছিলাম। আর চারপাশে অনেক বিল্ডিং ছিল, মানে আমরা হচ্ছে কি আমরা নিজেরা বলা করছিলাম যে আশেপাশের মানুষ সারা দিন হয়তো বা তাদের এটা ইউজ টু হয়ে গিয়েছে যে পুলে সবাই নামবে, গোসল করবে, তারা চারপাশ থেকে দেখবে। হয়তো বা ইন ফিউচারে এটার ওয়াল আরও উপরে উঠিয়ে দিতে পারে, কারণ আমরা মোটামুটি পুলে বসে বসে চারপাশের অনেক লোকজনকে দেখছিলাম, বাড়িঘর দেখছিলাম। ওকে, দেন ফাইনালি মাইশাও নেমে গিয়েছিল। দেন হচ্ছে গিয়ে ভাবলাম যে হয়তোবা আমরা নিজেরা বলা করছিলাম যে হয়তোবা বছর খানিক গেলে যখন এটা একটু ভালো নাম হয়ে যাবে, দেন হচ্ছে পাবলিক সবাই বেশি আসা শুরু করবে, তখন হয়তোবা এটার ডিমান্ডও বেড়ে যাবে, সব কিছু রাইডসের দামও বাড়তি থাকতে পারে, দেন হচ্ছে চারপাশে ওয়াল একটু উঁচার দিকে উঠাতে পারে, বা যদি স্পেস আর একটু বড় করতে পারে, এইসব বিষয়ে আমরা আর কি আলাপ আলোচনা করছিলাম। দেন করতে করতে হচ্ছে গিয়ে অনেক লং টাইম হয়ে যাচ্ছিল। আমরা পুল থেকে আর কি উঠে যাব, আর বেশিক্ষণ সময় ছিল না। আমরা প্রায় তো বললামই যে 2টা থেকে হচ্ছে গিয়ে 6:30 7টা পর্যন্ত আমরা ওইখানে এনজয় করছিলাম, অনেক লং টাইম ছিলাম। আর আমাদের হচ্ছে গিয়ে ফার্সে যাওয়ার প্ল্যান ছিল, বাট ফার্সে হচ্ছে গিয়ে আপনার 1 আওয়ারের বেশি তারা পুলে স্টে করতে দেয় না। বাট আমরা চাচ্ছিলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে এমন একটা জায়গায় যাওয়া যাক যেটা বাসার কাছে হলে ভালো, দেন হচ্ছে একটু প্রাইস রেঞ্জটা কম, দেন হচ্ছে রিক্সা ভাড়াটারা কম। দেন আমরা আমাদের সবার শাওয়ার টাওয়ার শেষ করে ওইখানে চেঞ্জ করে দেখছেন আপনারা যে সন্ধ্যা ঘনিয়ে আসছে। দেন আমরা ওইখানে অনেক টাইটিংও হচ্ছিল। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমরা একটু ওইখানে একটু ঘোরাঘুরি করছিলাম, মানে রাইডসের মধ্যে তো আর চড়বো না, ওইখানে একটু ঘোরাঘুরি করছিলাম যে একটু দোলনার মধ্যে একটু ঘোরাঘুরি করে দেন আমরা বাসায় চলে যাব। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে এই যে লাভটা ফার্স্টে আমরা ছবি তুলেছিলাম উইদাউট লাইট, এখন খুব সুন্দর টাইটিং হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা এখন বিদায় নেওয়ার পালা, বের হবার পালা। ওইখানকার সবাই আমাদেরকে অনেক বেশি হচ্ছে গিয়ে থ্যাংক ইউ জানাচ্ছিল, বাট মানে খুবই আর কি ভালো মনের মানুষ, ওদের বিহেভিয়ার অনেক ভালো, ওয়েল বিহেভিয়ার। সবাই বারবার বলছিল যে আবার আসবেন, আপনাদের অনেক ভালো লাগলো, এনজয় কেমন করলেন, এগুলো করে টোরে দেন হচ্ছে গিয়ে বিদায় নিয়ে আমরা আর কি বাসায় এসে পড়বো, এমন একটা ছিল। অ্যান্ড আমরা অনেক বেশি ভাই টায়ার্ড ছিলাম, জাস্ট লুক অ্যাট আওয়ার ফেস। অ্যান্ড দেন লাইটিংয়ের মধ্যেও আপনাদের ড্রিম ওয়ার্ল্ড পার্কটা দেখিয়ে দিলাম। সবাই থেকে বিদায় নিয়ে আমরা যে যার আর কি বাসায় চলে যাব। বাসায় কি আমি আমার নানি শাশুড়ির বাসায় আর কি আমরা যাব। অ্যান্ড আফটার দ্যাট একটা অটোরিকশা পেয়ে গেলাম, অটোরিকশাতে হচ্ছে কি আমরা যে যার মতো বাসায় যাব, কারণ বাসা তো বেশি দূর না, কাছে। আমি আগেই বলেছিলাম 50 to 60 টাকার মতো রিক্সা ভাড়া। সন্ধ্যাটা হয়ে আসছিল, আকাশটা দেখতেও সুন্দর লাগছিল, এনজয়ও সারাদিন মাশাল্লাহ সবাই ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে আমরা এনজয় করলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে বাসায় গিয়েই আমরা ভাবছিলাম যে কখন খাবো। এইটা হচ্ছে গিয়ে ক্লিপসটা একটু মিসিং হয়ে গিয়েছিলো, আমি একটু মাঝখানে দিয়ে দিলাম, ইন্টারাপ্ট করে ফেললাম, সো ডোন্ট মাইন্ড। এখানে মানহান নাচতে হচ্ছে গিয়ে স্লাইড দিয়ে নামছিল, আর তার বাবা তাকে ক্যাচ ধরবে, এই আর কি। ওর মনে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। দেন হচ্ছে গিয়ে 1 by 1 ওরাও নামছিল। এইটা হচ্ছে গিয়ে মাঝখানে আমি অ্যাড করে দিলাম, ফার্স্টে অ্যাড করতে আমি ভুলে গেছিলাম। এই ভিডিওটাও কেন বাদ দিব, থাকুক, ব্লগের মধ্যেই থাকুক, ভালো লাগবে দেখতে।
আর ব্লগটা যেহেতু হচ্ছে গিয়ে ইউটিউবের চ্যানেলে থাকবে, তো এটা অনেক লং টাইম পর্যন্তই থাকবে। এই তো দেন হচ্ছে গিয়ে আমরা বাসায় আসার পরই হচ্ছে গিয়ে নাস্তা টাস্তার মধ্যে আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এখানে গরম গরম সমুচা, ডিম চপ, অনেক মজাদার মজাদার খাবার ছিল। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আফটার দ্যাট আমরা গরম গরম চা খাবো। আর আমার চায়ের সাথে টোস্ট খেতে আমার অনেক বেশি ভালো লাগে। দেন নাস্তা টাস্তা করার পর আমি সেই লেভেলের একটা লম্বা চওড়া ঘুম দিয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর আলী হায়দারের সাথে একটু দুষ্টামি করছিলাম। আলী হায়দারও মোটামুটি একটু ছোটোখাটো ঘুম দিয়ে উঠেছিল। দেন ঘুম দিয়ে উঠে দেখি মেবি 10:30 কি 11টা হবে। দেন আমাদের ডিনার টাইম হয়ে যাচ্ছিল। দেন আমরা ডিনারও করবো। এখানে মামি হচ্ছে গিয়ে মজা করে হচ্ছে গিয়ে মাংসের ভুনা, দেন হচ্ছে গিয়ে ডিমের দো পেঁয়াজা এগুলো করেছিল। অ্যান্ড এই তো খাবার দাবার খেয়ে দেন হচ্ছে গিয়ে বাসায় এসে পড়বো। অ্যান্ড বাসায় এসেই হচ্ছে গিয়ে আমি এসি অন করে শাওয়ারে চলে গেলাম। দেন এসে আবার হচ্ছে গিয়ে চুল টুল আছড়ে এখন ঘুমিয়ে যাবার পালা। সো ব্লগটা আজকে অনেক বেশি লম্বা হয়ে গেল। সো যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড হচ্ছে গিয়ে সবাই সবার জন্য দোয়া করবেন। আর অ্যান্ড এক্সট্রিমলি সরি আবার বলছি যে ব্লগটা অনেক বেশি লং টাইম হয়ে গেছিলো। আর হয়তো বা অনেক জনের ধৈর্য থাকবে না, বাট সবাইকে বলবো ধৈর্য দিয়ে একটু ব্লগটা দেখবেন। সো এই হচ্ছে আমার আজকের ব্লগ। সারাদিনকার অনেক বেশি জার্নি করে দেন হচ্ছে গিয়ে ব্লগটা রেডি করলাম। 2 দিনের মধ্যেই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন আসসালামু আলাইকুম।